হঠাৎ করে একদিন বম্বেতে শুটিং করার মাঝখানে সৃজিতদার ফোন যে এরকম একটা ছবি করছি, তো তোকে সিনটা শোনা, ইটস এ গেস্ট অ্যাপিয়ারেন্স কিন্তু বাট তুই শোন একবার সিনটা। তো সিনটা শোনার পর আই ওয়াজ ফ্ল্যাবারগাস্টেড, এবং কারণ এরকম একটা সিন আমার মনে হয় যে কোনো অভিনেতাই একবার অ্যাটলিস্ট ইম্যাজিন করেছে এরকম একটা সিন করতেই হবে আর কি জীবনে। যেরকমভাবে সিনটা লেখা, যেরকমভাবে সিনটা শুটিং করা হয়েছে এবং যেরকমভাবে ট্রেলারে রাখা হয়েছে সেটা ফ্যান্টাস্টিক, এবং আমি করে খুব আনন্দ পেয়েছি সিনটা। যে না থাকলে ছবিটার ইন্সপিরেশনটা আসতোই না। তো সেই সোমনাথদারই একটা গল্প বলি, তখন আমার খুব বড় চুল ছিল আর কি বিঞ্চিতা করার সময়, বিকজ আই ওয়াজ শুটিং ফর আনাদার প্রজেক্ট তখন চুলটা কাটা সম্ভব ছিল না। তো সেইখানে সবাই বলতো যে সোমনাথদা ইজ এ ম্যাজিশিয়ান, এবং সেটা আমরা বিভিন্ন ছবিতে একদিন ছিল রাজাতে তো বিশেষভাবে দেখতে পেয়েছি। তো যেটুকুনি আপনারা দেখেছেন যে দেখবেন যে বারবার ব্যাট দিয়ে একজনকে মারছি, তো সেটার সাথে আমি আবার বলছি আমার টাইমিংয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে যারা সেই রক্তটা মানে স্প্ল্যাশ করছে আর কি, সেখানেও আবার সেই সোমনাথদা। সো দ্যাট ইজ সামথিং উইচ ওয়াজ মানে আমি নিজে পরে শটটা যখন দেখেছিলাম আই ওয়াজ ইন্ট্রিগ যে আমার ব্যাটের মারার সঙ্গে সঙ্গে ঠিক সেই রকম রিয়ালিস্টিক্যালি কী করে রক্তটা ছিটকে আমার সারা গায়ে আসছে, এবং ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবলি ডিফিকাল্ট শুট, ইট হ্যাড আ লট অফ টাইমিংস। তো সেই মানুষটাকে নিয়ে করা যারা অক্লান্তভাবে ক্যামেরার পেছনে কাজ করে যায়, এবং সেটা কোথাও আমাদের একটা রেসপন্সিবিলিটি, তাদের গল্পটা একবার গিয়ে দেখা। হ্যালো, মনে পড়তো না আসলে একটা খুন হয়ে গেছে জানেন।